তাহিদ হৃদয় অসাধারণ একটা ইনিংস, কিন্তু সবশেষে সে তার সেঞ্চুরিটা মিস করলো। ১০২ বলে ৯৬ রান, ৫টা ৬, ৩টে ৪ সহ ৪ রানের জন্য সে তার সেঞ্চুরি মিস করেছে। যদি সে সেঞ্চুরিটা করতো অনেক ভালো হতো। আর হ্যাঁ, তার সাথে সাথে নাসিম হোসেন শান্ত যে ক্যাপ্টেন, তারও ইনিংসটা খারাপ ছিল না। কিন্তু সৌম্য সরকার সেও একটা সুন্দর ইনিংস খেলে গেছে। তাকে নিয়ে বারবার তার খেলার উপর, তার পারফরমেন্সের উপর আঙুল উঠছিল যে হ্যাঁ, সে বারবার ফ্লপ খেলছে। সে কিন্তু করে দেখিয়েছে, তাকে আর কিছু বলা যাবে না, কারণ সে তার খেলাটা খেলে গেছে। কিন্তু সর্বশেষে লিটন দাস এই যে দুইটা ম্যাচের মধ্যে 0 রানে সে আউট হয়ে গেছে। দুইবারই 0 রান। একবার 2 বল খেলে 0 রান, সেকেন্ড টাইম 1 বল খেলে 0 রান আউট হয়ে গেছে। তো আমি সেই নিয়ে কিছু বলতে চাই, যদিও আমি তার যোগ্য না, তার অকাদের মধ্যে না, তারপরেও আমি তাকে নিয়ে কিছু বলতে চাই যে তার না একটা লম্বা রেস্ট দরকার। ধরে আমি কিন্তু এমন বলছি না যে তাকে টিম থেকে বাদ দেওয়া যাক, এটা মোটেও সম্ভব না, আর এটা কোনো রকমভাবেই ঠিক না। লিটন দাস এমন এমন ইনিংস বাংলাদেশের টিমে খেলেছে যেটা দিয়ে তাকে শুধু বাহবা দেওয়া দরকার। আর তার জন্য শুধু তাকে হাততালি দেওয়াটাই, একদম তাকে সম্মান করাটাই অনেক সুন্দর একটা কাজ হয়। কারণ আমার দেখা সব থেকে সুন্দর একটা ইনিংস ভারতের বিরুদ্ধে T20 ওয়ার্ল্ড কাপে 2022-এ যে 27 বলে 60 রান করে যে ইনিংসটা খেলেছিল, ব্যতিক্রম বাংলাদেশ হেরে যায়, কিন্তু ম্যাচটা সেদিন বাংলাদেশেরই ছিল। ভারত তাই ডাকওয়ার্থ লুইসের মধ্যে বৃষ্টি হওয়ার পরেও খেলার জন্য ফোর্স করেছে। ভারতের জায়গায় অন্য কোনো দেশ হলে বাংলাদেশ কিন্তু সেই ম্যাচ জিতে যায় ডাকওয়ার্থ লুইসের সিস্টেমে। কিন্তু শুধু ভারত বলে যে ম্যাচটা জোর করে ছিনিয়ে নিয়েছে, কিন্তু নিয়ম অনুসারে ম্যাচটা বাংলাদেশের। তো সেই যে ইনিংসটা 27 বলে 60 রান, সেটা কিন্তু একদম অসাধারণ ইনিংস ছিল। সেই ইনিংসের জন্য বলা হচ্ছে যে লিটন দাসকে কিন্তু বাদ দেওয়াটা মোটেও ঠিক না। হয়তো লিটন দাসের সময় খারাপ, কিন্তু সে প্লেয়ার খারাপ না, সে প্লেয়ার হিসাবে অনেক হাই লেভেলের একটা প্লেয়ার। দেখুন না, 27 বলে 60 রান, 3টে 6, 7টে 4 মিলিয়ে তার 222 স্ট্রাইক রেটে 27 বলে 60 রান করেছিল ভারতের বিপক্ষে। ভারতকে খুব সুন্দরভাবে ধোলাই করেছিল। ডাকওয়ার্থ লুইস সিস্টেমে ভারত জিতে যায়, কারণ 50 ওভারে 286 রান, এটা কিন্তু খারাপ না ওডিআই এর জন্য। তারপরেও বাংলাদেশকে ম্যাচ হারতে হলো এর কারণ। আর সবশেষে এতটুকুই বলবো যে তানজিম হাসান যে ফার্স্ট ওডিআই ম্যাচটার হিরো ছিল, 3টে উইকেট নেওয়া, এটা যদি সেকেন্ড ওডিআই ম্যাচের মধ্যে 2টা উইকেট নিত, ফাইট ব্যাক করতো, তাহলে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জেতার সম্ভাবনা ছিল। সবশেষে বলা যায় সৌম্য সরকার, লিটন দাস। তো সৌম্য সরকারের কথা বলি, সৌম্য সরকার যদি ব্যাটে কখনো রান নাও করে, সে কিন্তু বল করে তার স্পেসটা দেখিয়ে দেবে যে হ্যাঁ, আমি বলও করতে পারি। সে যদি 2-1টা উইকেট পেয়ে যায়, সেটাও ঠিক আছে। কিন্তু লিটন দাস সে যদি ব্যাট না করে, তাকে কিন্তু বসে থাকতে হবে, তাকে মাঠে না নামানোও চলবে। তাকে তার ফর্মের ওপর ধ্যান দেওয়া উচিত, তাকে তার ফর্মের উপর ফোকাস করা উচিত যে কিভাবে সে আগের ছন্দে ফিরে আসবে, আগের রিদিমে ফিরে আসবে। কারণ তাকে ফিরে আসাটা প্রচণ্ড দরকার। সামনে T20 ওয়ার্ল্ড কাপ, তাকে ফিরে আসাটা প্রচণ্ড দরকার, কেননা সামনে T20 ওয়ার্ল্ড কাপ।